দুর্নীতি করে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে আজ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার শেষ দিন। আজ হাজির না হলে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা। দুদক কর্মকর্তারা আরও জানান, গত 28 মে বেনজির ও তার স্ত্রী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের নোটিশে বেনজিরকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন দুদকে হাজির হতে বলা হয়। পরে তারা সময় চেয়ে আবেদন করলে বেনজিরের সময় বাড়ানো হয় 23 জুন পর্যন্ত। পাশাপাশি তার স্ত্রী সন্তানদের দুদকে আসতে বলা হয় 24 জুন। গত 31 মার্চ ও 3 এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ আয়ের অভিযোগ আসে। অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ দুর্নীতি দমন কমিশনে কার্যালয়ে হাজির হবার কথা রয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। সর্বশেষ এই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, সময় তো আসলে এখনো আছে, কোনো ধরনের খবর পেয়েছেন কিনা যে দিনের অন্য কোনো সময়ে বেনজির আহমেদ আসতে পারেন এবং একই সাথে তার স্ত্রী এবং সন্তানদের হাজির হবার কথা রয়েছে, সেই মুহূর্তেও তারা চলে আসতে পারেন কিনা, এই ধরনের কোনো সম্ভাবনার কথা আসলে জানাচ্ছে কিনা দুদক কর্মকর্তারা? সর্বশেষ এই বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার কাছে? এখন বাজে একটা, আপনার একটা বাজে 10টার সময় আসার কথা ছিল, এখন বাজে একটা। তারপরেও কিন্তু এখানে গণমাধ্যম কর্মী কিন্তু অপেক্ষা করছে যে বেনজির শেষ মুহূর্তে আসবে কিনা, কিন্তু আসলে সেটিও কিন্তু অনেকটা বলা যায় অনিশ্চিত। কারণ হচ্ছে যে আপনার বেনজির এই মুহূর্তে অবস্থান করছেন আপনার দেশের বাইরে। আপনি জানেন যে যখনই তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় তার আগেই তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করার পরে তিনি কিন্তু আর দেশে আসেননি এবং তিনি কিন্তু যখন তাকে তলব করা হয়েছিল প্রথম দফায়, তখন কিন্তু তিনি একটি আইনজীবীর মাধ্যমে তিনি সময় চেয়ে আবেদন করেছিলেন এবং সেই আবেদনে কিন্তু তিনি চেয়েছেন, সময় চেয়ে আবেদন করেছেন এবং সময় চাওয়ার কারণটি তার হচ্ছে যে আপনার বিভিন্ন যে তথ্যপত্রগুলো রয়েছে, তিনি বিভিন্ন সময়ে মিশনে কাজ করতেন এবং তার যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোর যে তথ্য বিবরণী কাগজপত্র এবং তার আয়ের উৎসের যে কাগজপত্রগুলো সমস্ত কিছু সংগ্রহ করতে তার কিছু সময় লাগবে, সেই কারণে তিনি কিন্তু সময় চেয়েছেন এবং তিনি যেহেতু বিদেশে অবস্থান করছেন, বিদেশে বসেতেই সেই কাগজপত্র সংগ্রহ করা তার জন্য একটু কষ্টসাধ্য। সেই দিক বিবেচনা করে তিনি কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছে সময় আবেদন করেছিলেন এবং দুর্নীতি দমন কমিশন তাকে কিন্তু 15 দিনের সময়ের 16 দিন সময় দিয়েছিলেন এবং আজকে তার হাজির হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু আসবেন এরকম কোনো তথ্য আমরা পাইনি। কারণ হচ্ছে তিনি যেহেতু বিদেশে রয়েছেন, বিদেশ থেকে তিনি দেশে এসছেন কিনা সেটিও একটি বিষয় এবং বিদেশ থেকে আসলে তিনি আসতে পারবেন কিনা সেটিও এখন একটা বিষয় এই সময়ের মধ্যে। তো এখন বলা যায় যে মোটামুটি বলা যায় যে এটি একটা অনিশ্চিত বিষয়। বেনজির আহমেদ এখন পর্যন্ত তিনি তার তলবের জবাবে এবং সময় চেয়ে আবেদন করার পরে নতুন সময়েও তিনি কিন্তু হাজির হননি এখন পর্যন্ত। এখন বাজে একটা, সময় তো রয়েছে আরও 3 ঘন্টা। তো এর মধ্যে আসবেন কিনা বা তার পরিবারের সদস্যরাও আসলে কেউ আসবেন কিনা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানতে পারবো, এবং যদি তারা না আসেন তাহলে আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে দুদক কর্মকর্তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটিও নিশ্চয়ই তখন জানা যাবে। ধন্যবাদ আপনাকে জেমসন মাহবুব। দর্শক, সহকর্মী জেমসন মাহবুব ছিলেন এতক্ষণ দুদক কার্যালয় থেকে।